জলের সঙ্গে তুলনা করছে। জল কেন না, আপনি যখন গায়ে দেখবেন নোংরা মেখে যাবে, মাটি টাটি ধুলো বালি মেখে যাবে, হ্যাঁ, গিয়ে জলে নামবেন, কি করবেন? জলে নামার সঙ্গে সঙ্গে কি হবে? পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ কিনা? ঠিক সাধু সঙ্গটাই। আপনি যখন আপনার বিভিন্ন কিছু নিয়ে আপনি যখন সাধু সঙ্গে যাবেন, খারাপ গুণগুলিকে আপনার আস্তে আস্তে ধৌত হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। আর একটা কি বলছে? জলের স্বাদ কিরকম? হ্যাঁ, জল খেলে পিপাসা মেটে, হ্যাঁ কিনা? হ্যাঁ, ঠিক সেরকম ভাবে সাধুর সঙ্গে আসলে আমরা জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেটা জানতে পারি। ঠিক জলের মতো। জলের স্বাদ হলো কিরকম? মিষ্টি। অনেক রকম স্বাদ আছে, হ্যাঁ কিনা? জল অনেক রকম পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু জলের নিজস্ব একটা স্বাদ আছে। ঠিক তদ্রূপ ভাবে এই সাধু সঙ্গের মাধ্যমে সাধু সন্তদের মুখ থেকে যে কথা প্রকাশিত হয় সেটা ঠিক জলের যে অমৃত স্বাদ, সে স্বাদের মতো। যা খেলে, জল খেলে কি হয়? আমাদের শরীরটা তৃপ্তি লাভ করে, আর সাধক সঙ্গ করলে আমাদের আত্মা তৃপ্তি লাভ করে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দ। এই জন্য সাধু সঙ্গ খুব গুরুত্বপূর্ণ জিনিস। একমাত্র সাধু সঙ্গ বিনা আর কোনো কিছু নাই। কোনো দিক থেকে আমরা রেহাই পাবো না। এই সাধু সঙ্গই আছে কৃষ্ণ সঙ্গ, নাহলে সব বৃথা। তার জন্য আমাদের আচার্যরা বলছেন একমাত্র সাধু সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা 3টে পয়েন্ট আছে, সাধু সঙ্গ আমরা কিভাবে পাবো। এখানে বলছে ভগবানকে 3 ভাগে ভাগ করেছে। দেখেন, ভগবানকে আবার 3 ভাগে ভাগ করেছে। কি? একটা হচ্ছে চিন্ময়, একটা হচ্ছে মিন্ময়, আর একটা হচ্ছে বাকময়। চিন্ময়, মিন্ময়, বাকময়। তাহলে চিন্ময় ভাবটা কি প্রকাশিত করছে? হ্যাঁ, জীবের হৃদয় অবস্থান করছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। চিন্ময় প্রত্যেকের হৃদয়ে বসবাস করছে। কোন বিষ্ণু? হ্যাঁ, কোন বিষ্ণু? হ্যাঁ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। কারণদকশায়ী বিষ্ণুর নিঃশ্বাস থেকে বল বল পিং পিং বল বল প্রকাশিত হচ্ছে। একটা পৃথিবী আইল্যান্ড, হ্যাঁ, একটা পৃথিবী বেরোচ্ছে। আর সেই পৃথিবী ভিতরে থাকছে গর্ভদোষায়ী বিষ্ণু। আর সেই গর্ভদোষায়ী বিষ্ণুর নাভির থেকে প্রকাশিত হচ্ছে একটা পদ্ম ফুল। আর সেই পদ্ম ফুলের উপরে কে? ব্রহ্মা বিরাজমান, ব্রহ্মা প্রকাশিত হয়েছে। ভগবান নিজেকে আরেকটা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশিত প্রত্যেকটা জীবের হৃদয়ে বসবাস করছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হ্যাঁ, তো চিন্ময় রূপে অবস্থান করছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে। এটা হলো চিন্ময় অবতার ভগবানের। আরেকটা হচ্ছে কি? মিন্ময়। মিন্ময় মানে মৃত্তিকা দিয়ে, মাটি দিয়ে তৈরি যে বিগ্রহ, হ্যাঁ, ইট, সিমেন্ট, বালি এই দিয়ে তৈরি যে বিগ্রহ, বা মাটি বা খড়, বাঁশ দিয়ে তৈরি যে বিগ্রহ, এটা করছে মিন্ময় বিগ্রহ। মাটি দিয়ে যে বিগ্রহ তৈরি হচ্ছে, আর এই বিগ্রহকে কি বলছে? মৃত্তিকার বিগ্রহ বা মিন্ময় বিগ্রহ। ভগবান দেখেন, আপনি ভগবানকে ভালোবাসবেন না, কিন্তু ভগবান আপনাকে ভালোবাসতে বাধ্য করছে। কেন? জ্বালাটা কার? জ্বালাটা যার সন্তান তার, হ্যাঁ কিনা? তা আমরা প্রত্যেকে তো ভগবানের সন্তান, যাবো কোথায়? পালাইবার পথ নেই। চিন্ময় রূপে আপনার হৃদয় বিরাজমান আছে, আপনি যাবেন কোথায়? ভুল পথ যেতেই পারবেন না। 2-4 বার যাবেন, তারপরে বিবেকে ধ্বংস হয়। সাপ যেরকম দংশন করে, হ্যাঁ, কি হয়? মানুষ মারা যায়, কিন্তু বিবেক দংশন করলে মানুষ চেতনা বিকাশ পায়। সে তখন মনুষ্য জীবনের উদ্দেশ্যটা জানতে পারবে, একটু করে ভগবত যাওয়ার চিন্তা করে।
আর কোথাও কিন্তু এটা করে না, বিবেকে দংশন করে আমি এটা করব, আমার এটা ভুল হয়ে যাচ্ছে, আমার এটা করা উচিত হচ্ছে না, তাই আমাদের এটা করতে হবে। আচার্যরা এরকম শিক্ষা দিচ্ছে। তাই ভগবানকে যে চিন্ময় রূপে প্রকাশিত হয়েছে, আবার মৃন্ময়। ঠিক আছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমার সামনে চলে এসেছি বিগ্রহ রূপে, বিগ্রহ রূপে চলে এসছে। সিধা মায়াপুরে আছে আমাদের বিগ্রহ সমস্ত, রাধা মাধব, অষ্টসখী বিন্দু, পঞ্চদত্ত, নিঃসন্দেহ ভগবান, প্রহ্লাদ মহারাজ, বহুপাদ, গুরু মহারাজ স্বয়ং, সারা বিশ্বের মানুষ এসে কি বলছে, ভক্তিনাথ ঠাকুরের ইচ্ছা। আপনারা সবাই হাত তোলেন আর আমার পরে পরে বলেন, জয় সচ্চিদানন্দ, জয় সচ্চিদানন্দ, জয় সচ্চিদানন্দ। আচার্যদের ইচ্ছা পূর্ণ হচ্ছে, কেন ভগবান কোথায় বিরাজ করেন, হৃদয়, ভক্তদের হৃদয়। তো ভগবান সে বলতেছে আমি এখানে বসবাস করছি, চিন্ময় রূপে বিগ্রহ, হ্যাঁ, আবার বিগ্রহ রূপে ওখানে চিন্ময় মাটির তৈরি ভগবান বিরাজমান। একটা লীলা আছে আমাদের রাধারানীর, কোন কারণে চোরটা চুরি করতে গিয়ে ফেলে দিয়ে চলে গেছে, বুঝাচ্ছেন, রিয়েল ঘটনা। তো রাধারানীর হাত ফেটে গেছে, হাত ফেটে গেছে, যেহেতু সিমেন্ট তৈরি ম্যাটেরিয়াল বলে, তো জয়নিবাস হচ্ছে সিমেন্ট দিয়ে একটা লিপে সুন্দর করে সমান করে। আর রাত্রি যখন জয়নাশ শুতে গেছে, তার ঘুম আসে না, যেই ঘুম এলো সঙ্গে সঙ্গে রাধারানী স্বপ্ন চলছে, হ্যাঁ আমার হাতে তুমি সিমেন্ট দিয়েছো কেন, হ্যাঁ তোমাদের কেটে গেলে তোমরা কি করো, হ্যাঁ তোমরা ব্যান্ডেজ করো, আর আমার বেলা সিমেন্ট। আমাকে মনে হয় তোমাদের আমি এখানে শুধু ওই ভিক্ষার পাথরের তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, চাও আপনি যাও ব্যান্ডেজ লাগাও। নিজে ঘুমাতে, আমি ঘুমাতে পারছি না, যন্ত্রণা ঠেলা। ওই পরীকে মানে ঘুমটি পটিয়ে বলে আগে স্নান করে দৌড়েছে, ওই সিমেন্ট টিমেছে নানা অসরি দিয়েছে, দিয়ে একদম সুন্দর ব্যান্ডেজ করেছে, ব্যান্ডেজ করে গিয়ে ঘুমিয়েছে, সুন্দর ঘুম হয়েছে। 5-7 দিন পর খুলে দেখে ওই দাগ আর নেই, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভগবান যে আপনাদের আছে এটাই তার প্রমাণ। দেখবেন অনেক সময় আমরা দেখি ফেক, অনেকের ফেক, কিন্তু না, যারা ভগবানকে ভালোবাসে, যাদের ভক্তি ভাব আছে, তারাই বুঝতে পারবে। অনেক সময় আমরা ফেসবুকে দেখি মাধব বাঁশি বাজিতে দাঁড়িয়ে আছে, তো এরকম বাঁশি নিয়ে দাঁড়িয়েছে, রাধা নিয়ে দাঁড়িয়ে আছে, তো অত্যন্ত গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, মাধবের এইখানটা দেখা যায় তো পুরো ঘেমে গেছে, মানুষের যেরকম ঘামে পুরো গা হাত পা ঘেমে গেছে। ঠিক আপনাদের কি মনে হয় যে মানুষের যেরকম ঘামে ভগবানেরও ঘামে? ভগবান যে ওখানে আছে সেটাই প্রমাণ দিচ্ছে, তবুও আমরা একদম অজ্ঞানের মধ্যে ঢুকে গেছি। 2014 সালে মনে হয় 14 কি 15-এর মধ্যে একজন বহু কীর্তন করছিলেন, তারপরে আমাদের ভক্তিচারী গুরু মহারাজ কীর্তন করছিলেন পঞ্চদত্তের সামনে। গদাধর পণ্ডিত কান্না করে দিয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, গদাধর পণ্ডিতের চোখ দিয়ে জল পড়ছে। আর আমাদের শিশুমাত জয় পতাকা শামশিল গুরু মহারাজ যখন কীর্তন করছেন, তখন 5 জন কাকাকে কীর্তন এত কান্না করছে যে মানে কল্পনার বাইরে। পঞ্চতত্ত্ব সবাই, মহাপ্রভু কান্না করছে, নিত্যানন্দ কান্না করছে, অদ্বৈত আচার্য কান্না করছে, গদাধর পণ্ডিত কান্না, সুভাষ ঠাকুর সবাই কান্না করছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, জয় গুরু মহারাজ কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, রাধা মাধব অষ্টসখী বিন্দু শ্রীমান মহাপ্রভু কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি। তা দেখে আমিও ছিলাম ওই বছর, আমি তখন মন্দিরে জয়েন করিনি।
আমার কপাল খারাপ, আমি দর্শন করতে পারিনি, কিন্তু এটা হয়েছে। বিদেশ থেকে আসছে, মানে এই তোমরা কি দেখতে হচ্ছে না ভগবান কান্না করছে? হ্যাঁ, কোথায় কান্না করছে? বিদেশ থেকে কেন? দূর থেকে সব জিনিস দেখা যায়। কেন? দূর থেকে না এই সব জিনিসটা ছোট মনে হয়, কাছে গেলে অনেক বড় হয়। আমরা কাছে আছি না, দেখতে পাচ্ছি না। অনেক অনেক আচার্যরা আছে যাদেরকে আমরা কাছে পাচ্ছি কিন্তু গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এরা যখন থাকবে না তখন গুরুত্ব থাকবে পারবে। এরকম একটা উদাহরণ দিচ্ছে আমাদের এখানে, এবং হাসমাত মাতাজি, উনি একটা পাহাড়ের মতো, একটা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই পাহাড়ের ছত্রছায়ায় সমস্ত ভক্তরা আছে। এই মাতাজি যখন থাকবে না, দেখবেন এই পাহাড়টা যখন সরে যাবে তখন সবাই লন্ডভন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন ওনার গুরুত্বটা আমরা বুঝবো, তখন এই জায়গাটা পবিত্র ধাম বা পবিত্র কিছু পরিণত হয়ে যাবে। এই জন্যে আমাদের বলছে না, এমনি সাধারণ মানুষরা বলে না, দাঁত থাক থেকে দাঁতের মর্ম নেওয়া বোঝা উচিত। এই জন্য আমাদেরকে সেই ওনাদের পদ অনুসরণ করতে হবে। স্বর্গস্বামী চলে গেছেন, কিন্তু তাদের সমস্ত কিছু রেখে গেছে। ওনারা জীবিত আছে, তাদের ওই সমস্ত গ্রন্থ, তাদের প্রবচন, তাদের তপস্যা, তাদের ভক্তি, হ্যাঁ, বিগ্রহকে প্রকাশ করা, সবকিছু তারা রেখে গেছে। আমরা মনে করছি যে পৃথিবীতে তারা নেই, তারা সব সময় জন্য আছে। প্রভুপাদ এখানে স্বয়ং আছেন। প্রভুপাদ বলছে, আমার এই গ্রন্থ যদি শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত চৈতন্যতে যদি বুক ডিস্ট্রিবিউশন করা, প্রত্যেকের বাড়িতে হয়তো পৌঁছানো যায়, বলছে আমি আস্তে আস্তে ইয়াং হয়ে ওঠেনি, তাই গৌর শিখানো আমাদের প্রেমানন্দ। তাহলে প্রভুপাদ কোথায় মারা গেছে? মহারাজ যাননি, প্রভুপাদের দেহটা গেছে। আমি আজকে একটা আর্টিকেলে দেখছিলাম, প্রভুপাদকে বলছে, প্রভুপাদ যে সে মায়াপুরে কেমন অবস্থা, সবাই কেমন আছে? একজন বলছে গুরু মহারাজ খুব ভালো আছে। গুরু মহারাজ, প্রভুপাদ বলছে আমার চোখের জলটা মুছে দাও। কান্না করছে। লাস্ট গুরু প্রভুপাদ মানে ইন্টারভিউতে লাস্ট কথা বলে যাচ্ছে, বলছে আমার চোখের জলটা মুছে দাও। প্রভুপাদ বলছে, কতজন ভক্ত আসে প্রতিদিন? গুরু মহারাজ হাজারের বেশিও ভক্তরা আসে। দেখেন প্রভুপাদ দেহ রাখছে, তখনও প্রভুপাদ কি বলছে? ভালো, তো তাদের প্রসাদ দেওয়া হয়। দেখেন প্রভুপাদ আমাদের কি শিক্ষা দিচ্ছে? ভক্তরা আসে, তাদের সেবা করার যে মনোবৃত্তি, তাদের সেবা যে করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে, এটা প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। তাদের প্রসাদের ব্যবস্থা কি বলছে প্রভুপাদ? মন্দিরে আমরা গুড় আর বাদাম দিচ্ছি, আর আমাদের একটা রেস্টুরেন্ট আছে। প্রভুপাদ গুরুকুলের ছাত্ররা কান্নাকাটি করছে, আপনাকে দর্শন করতে চাইছে, কতদিন আপনাকে দেখেনি, তারা আপনার অপেক্ষায় বসে আছে। প্রভুপাদ বলছে আমি কি করবো, দেখতে তো পাচ্ছ আমার এই অবস্থা। আমি তো যেতে চাই, কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ, জানি না আমি যেতে পারবো। দেখেন প্রভুপাদ একটা সাধারণ মানুষের মতো কথা বলছে, একটা 16 বছর 12 বছর ছেলেদের মতো কথা বলছে, কিন্তু প্রভুপাদ তখন দেহ রাখছে। তার গলা কফ জমেনি, তার কণ্ঠ রুদ্ধ হয়নি, সে চোখেও দেখতে পেত, কানেও শুনতে পেত। আর আমাদের কি পরিস্থিতি? 50 হয়ে আসবে তখন আস্তে আস্তে 50 কি, আমাদের 12 বছর ছেলে মেয়েদের চশমা চোখে চলে আসছে, চুল পাকতে শুরু করে হচ্ছে, হ্যাঁ, আর দাঁতও পড়ে যেতে অনেকে শুরু করেছে। 50-এ যাওয়ার আগে সে বিছনাসজ্জা হয়ে বেডশুল হয়ে পড়ে আছে, না ঠিক মতো শুনতে পায়, না ঠিক মতো বলতে পায়, না ঠিক মতো খেতে পায়। কিন্তু প্রভুপাদ পুরো স্ট্রং, 16 বছর ছেলেদের মেয়েদের মতো তার সমস্ত কিছু ছিল। কিন্তু প্রভুপাদ তো জানে কালের গতিতে কেউ কাউকে রক্ষিত নেই, দেহটাকে একদিন ত্যাগ করতে হবে, আমরা সেটা ভুলে যাচ্ছি। প্রভুপাদ আমাদের সেই মেসেজ দিচ্ছে যে আমিও চলে যাবো বা চলে যাচ্ছি, তোমরা দেখো, কিন্তু আমি যাওয়ার আগে কিছু করে গেছি। ভগবান যেটা চেয়েছে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার হবে, সেটা হচ্ছে। আজ প্রভুপাদ সে ব্যবস্থা করে গেছে। সারা বিশ্বে এখন প্রভুপাদকে নিয়ে রিসার্চ করছে, প্রভুপাদ কি করে গেছে, কি এমন করলো
তাকে শ্রেষ্ঠ উপাধি দিচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু। কেন? প্রভুপাদ ভরে গেছে, ইসকন প্রতিষ্ঠা করে গেছেন নাকি বলছি বিদেশি মঠ? আরে বিদেশি মঠ কে করেছে? কোন বিদেশি মঠ পট নয় এটা, মানুষকে শুধু ভুল বার্তা দেওয়া হচ্ছে। অনেকে আছে তারা মনে করছে যে এটা করলে আমাদেরই ভালো হবে, বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে তারা। প্রভুপাদ হচ্ছে একদম ভগবানের প্রিয় ভক্ত, আর তার চরণে অপরাধ হয়ে যাচ্ছে, আর এই অপরাধের ফলে তারা অন্যরকম হচ্ছে, তারা ডেভেলপ করতে পারছে না, মনে করছে যে আমরা অনেক কিছু করছি, কিন্তু ভারে মা ভগবান কিছুই নাই, সব কিছু করছে কিন্তু বৈষ্ণব অপরাধ করছে, তাহলে কি হবে? বৈষ্ণব অপরাধ এমনই একটা জিনিস, বলছে ওই শ্লোকটা আমার মনে আসছে না, বৈষ্ণব অপরাধে উঠে হাতি মাথা উপরে যায়, ছিনে যায়, শুকিয়ে যায় পাতা। বৈষ্ণব অপরাধ এমন একটা জিনিস, সাজানো গোছানো বাগানে যদি একটা পাগলা হাতিকে ছেড়ে দেয় কি হবে? তছনছ করে দেবে, একদম সব শেষ। বৈষ্ণব অপরাধ সেম, বুঝতে পারছেন? বৈষ্ণব অপরাধের মতো ডেঞ্জারাস কোনো কিছু নাই। তো বৈষ্ণব অপরাধটা কি করে এখন আমাদের আচার্যরা এটা দিয়েছেন, আর সেই বৈষ্ণব অপরাধের পরীক্ষাটা নয় আরেকজন আচার্য আমাদের দীক্ষার সময় পূজ্যপাদ পদ্মনাথ প্রভু সব থেকে ভাইটাল জিনিস, দশমীর নাম অপরাধ। এই নাম অপরাধের মধ্যে বৈষ্ণব সব লুকিয়ে আছে। এই জন্য আমাদেরকে যাই করি নাই করি বৈষ্ণব অপরাধ থেকে এড়িয়ে যেতে হবে। বৈষ্ণব সমালোচনাটা একদম এড়িয়ে চলতে হবে, সব শেষ, এক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে। মনুষ্য জীবন যদি সার্থক করতে আমরা চাই, তাহলে আমাদের পরনিন্দা পরচর্চার থেকে দূরে থাকতেই হবে। মোবাইলে প্রতিদিন চার্জ দিতে হয়, হ্যাঁ কিনা? প্রতিদিন পেটে খাবার দিতে হয়, হ্যাঁ কিনা? হ্যাঁ, প্রতিদিন প্রত্যেকের কাজে যেতে হয়, যে যার যে কাজে আছে, হ্যাঁ কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমাদের প্রতিদিন ভক্তিনাথ ঠাকুর বলছে, হ্যাঁ, এই মনকে 100 বার জুতোর বাড়ি, আর 100 বার রাত্রে সন্ধ্যের সময় 100 বার ঝাঁটার বাড়ি মারতে হচ্ছে। সকালে ঝাঁটা আর রাত্রে জুতোর বাড়ি মারতে হচ্ছে। কেন? এই মনটাই ডেঞ্জারাস। আমরা সবসময় যেন চেষ্টা করি, এত কিছু করি, কিন্তু আমাদের এর মধ্যে বৈষ্ণব অপরাধটা চলে আসে। এই জন্য বৈষ্ণব অপরাধ না ছাড়লে আমাদের কোনো উপায় নেই, কোনো গতি নাই, যতই সঙ্গ করি। আজ আমরা হুট করে একজনের ভক্তের নামে দুটো কথা বলে দিলাম, হ্যাঁ হতেই পারে। এর থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমরা যেন এই ভুলটা না করি। এই জন্য ভগবান আমাদেরকে দেখাচ্ছে, এইটা না যে আমি ওনার বিচার করবো, ওনার বিচার করবো আমি কি। আমরা কিন্তু এইখানটাই গন্ডগোল করি। প্রভুপাদ কিন্তু আমাদের এই শিক্ষা দেয় না। প্রভুপাদ যার সময় সব ভক্ত সবার খবর নিত, কেমন আছে, কি করছে, ও কেমন কি করছে, কেমন প্রচার করছে, এটা আমাদের শিক্ষা। প্রভুপাদ যার সময় রেখে গেছে কিছু, কি রেখে গেছে? অনেকেই আমি বললাম না ইসকনকে একটা বাজে মন্তব্য করে, হ্যাঁ তারা বিদেশিরা, আমাদের ইংরেজরা এসে আমাদের ভারতবর্ষকে 200 বছর 250 বছর রাজত্ব করে গেছে, সব লুণ্ঠন করে নিয়ে গেছে। প্রভুপাদ তাদেরকে আবার এখানে নিয়ে আসে, তারা আসেনি, প্রভুপাদ তাদেরকে ভক্ত বানিয়ে নিয়েছে পুরো। প্রভুপাদ এরা কি লুণ্ঠন করেছে, ওদের মান সম্মান সব লুণ্ঠন করে দিয়েছে। প্রভুপাদ মস্তক মন্ডন করেছে ওই টাই স্যুট প্যান্ট আলা প্রভুদের, হ্যাঁ, সিগারেট, আফিং, চারস, গাঁজা, আদা, এলএসডি আরো যা আছে সব খায়, তাদেরকে পুরোপুরি একদম ধৌত করে দিয়েছে প্রভুপাদ। ওরা আমাদের এখান থেকে ওইসব পরে এসব নিয়ে গেছে, প্রভুপাদ ওদের ওগুলো সব খুলে করে এখানে নিয়েছে ভালোভাবে, সাধু সঙ্গীতায় ভবিষ্যতে না। হ্যাঁ, দেখো যারা এই ভুল বার্তা দিচ্ছে যে বিদেশি মঠ যান, ইসকনে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকে আমাকে প্রশ্নটা করে, ইসকন বিদেশি মঠ। আরে বিদেশি মঠ না, ওর তো নামটা বলছে, ভাই তুমি ইংলিশ বোঝো না, ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করো ইংলিশ কেন দিয়েছে, যাতে সারা বিশ্বের মানুষ ওই ইসকন, মানে ইংলিশ মানুষ অনেক এখন ইসকনের বা সারা বিশ্বে ইংলিশটাকে বেশি প্রাধান্য দিয়েছে, পাশ্চাত্য ভাষা, তার জন্য ওটাকে ইংলিশ, হ্যাঁ, ইসকন দিয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা মানে সব থেকে ভালো,
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। এটা শুনবে না তার আগে বিদেশি মাছ বিদেশি মাছ কি করবেন, বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে যাবেন। আজ তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে আমাদের এখানে। হ্যাঁ, জয় সূর্যনন্দন বলছে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র করে তাদের জীবিকা নির্বাহ, তারা আনন্দ করছে, তারা জীবন এইভাবে চলছে, ভগবান সেটা ব্যবস্থা করে দিচ্ছে। আর আমরা কি করছি না, তাদের ফেলে দেওয়া টাই সুট প্যান্ট বিড়ি সিগারেট মদ গাঁজা আরো আরো যা যা আছে সেইগুলো সব গ্রহণ করে জীবন যাপন করছে। আমরা সাহেব হয়ে গেছি। সাহেব হয়ে কি হচ্ছে, বৃথায় জীবনটা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম, জয় মাতাজির আগমন কি। তো এই হচ্ছে কথা। তো মন বহুপাদ রেখে গেছে, বহুপাদ এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে গেছেন, আর সেই প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন রকম শাখা করে গেছে। মানুষ মনে করছে যে পালিয়ে যাবো, পালাবার কোনো কোনো ইয়ে নেই, পালাবার কোনো জায়গা নেই। বিভিন্ন রকম শাখা করে গেছে। নাম হতো গুরু মহারাজের দায়িত্ব, শিশু মহারাজের সঙ্গে গুরু মহারাজের দায়িত্ব দিচ্ছে নাম হতো প্রচার। গুরু মহারাজ আবার ভক্তি বৃক্ষ গুরু মহারাজ সৃষ্টি করেছে। এত সুন্দর ব্যবস্থা ভগবান প্রভুপাদ করে গেছে। এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে গেছে, এর মাধ্যমে চতুর্দিকে বিভিন্ন দিকে আমাদের ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করেছে, মানুষ পালাবার কোনো পথ পাবে না, ভগবত ধামে তাকে যেতেই হবে। আপনি কোন দিকে যাবেন, এখন সত্য যুগ চলছে, মানে এটা সত্যের সময়। আমাদের কটা কোন আছে, তিনটে। হ্যাঁ, সত্য রজ তম। আমি এর আগে বলেছি ক্লাসে, তমগুণ চলে গেছে যারা, বাবার হইলে আবার যাও সাইল ঔষধে। হ্যাঁ, যখন মুঘল সাম্রাজ্য ছিল তখন ছিল তমগুণ। তারপরে ইংরেজরা যখন এলো তখন তারা প্রায় 200-250 বছর রাজত্ব করে, সেটা ছিল রজগুণ। আর এখন সত্যগুণ চলছে, বুঝতে পারছেন। এদের দিকে দিকে এখন সবাই কি করছেন, হরে কৃষ্ণ জোরে বলেন, সব চেঁচু করছে কেন রে বাবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই মনুষ্য জীবন হ্যাঁ কিভাবে সার্থক হবে দেখে গেছে। সত্য এখন হচ্ছে কি, সত্যের সময় চলছে, সত্য গুণের। এই জন্য দেখেন চতুর্দিকে এখন ধর্মের প্রভাবটা বাড়ছে, মানুষ আস্তে আস্তে জেগে উঠছে। জাগবে না কেন, প্রভুপাদ তো বলেছে 10,000 বছর আমাদের ইস্কন আস্তে আস্তে উত্তর উত্তর বৃদ্ধি পাবে। 10,000 বছর। আমাদের আয়ু কত বছর, 100 বছর। চানাচুর খাও বছর 100 বছর মনে হয় কি বাঁচবেন? আমার তো মনে হয় 7 বছরের আগে চলে গেলেই ভালো, ব্যাস। তার জন্য কি করতে হবে, ভালো করে সাধন ভোজন করতে হবে, নাহলে কিন্তু হরে কৃষ্ণ। এই যে আমাদের বাড়িতে যিনি আছেন তিনি কিন্তু এখন বেরোচ্ছেন না, তার দরজা জানলা সব সিল। আমি যে আসবো একটু কথা বলবো তার কোনো দেখা নেই, পরে দেখি জানলা দিয়ে উঁকি মারছে এদিক থেকে। আমি বলি বুড়ি বাবা, দেখা গেল তাহলে রাত্রে যখন ঘরে ঢুকি দরজা করা দেখে, তার কোনো দেখার সিন নাই। সে সব বন্ধ বন্ধ করে বসে হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝে গেল? এইরকম করতে হবে। কখন মৃত্যু আছে কেউ বলতে পারবে না। হ্যাঁ একদম, খাওয়া দাওয়া বন্ধ হয়ে না করবে। এই জন্য আমাদের সময়টা খুব কম, তাই আমাদের হরিনাম করতে হবে। সময় নাই কিন্তু, কিন্তু বহুবার প্রত্যেকটা জীবকে চেষ্টা করছে যে কৃষ্ণ ভাবনা ভাবতে, কারণ যত তাড়াতাড়ি পালাবে ততই ভালো। আমাদের তো সেই শক্তি নেই যে আমরা দৌড়ে চলে যাবো, পারবো? তাহলে হরিনাম করতে করতে যদি যেতে পারি, তাহলে মনে করছেন প্রভু যে হরিনাম করছি
আদৌ কি অন্তিম হবে মনে পড়বে? তখন তো বলছেন এই যে একটা কাকড়া বিচি কামড়ালে কি হচ্ছে, জ্বর এসে যাচ্ছে, হসপিটাল অ্যাডমিট হয়ে যাচ্ছে। তখন 40,000 কাকড়া বিচে কামড়াবে, তো আমার বিচে বিচে অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তখন কি করে এই নাম করবো? তারপরে বলছেন যে বার্ধক্য আইলে কি হবে, গলা রুদ্ধ হবে, কপে পুরো আটকে যাবে, গড়গড় 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 করে আওয়াজ হবে। কানে শুনতে পাবো না, চোখে দেখতে পাবো না, তখন কি হবে? চিন্তা নেই, কৃষ্ণ বলে দিয়েছে যে প্রতিদিন প্রতিদিন কৃষ্ণকে ডাকবে। কৃষ্ণ বলছে অন্তিমে আমি তাকে নিয়ে যাবো, নিতাই গৌর স্থানাদ প্রেমানন্দ। বিশ্বাসে মিলায় বস্তু, বাকিটা আপনারা বুঝে নেন। সময় নাই। এই তো আমি কত বছর হলে এলাম, কত হয়ে গেল তোমার, 2-3 বছর হয়ে গেল, তাই না? আরো বেশি? কত সালে এসছে? আপনি 2021 এসছেন, 21 বসে এসছেন, 22 এদিকে এসছেন। তাহলে 21-22 এর মধ্যে এখন 25 চলছে, কারণ 4 বছর 5 বছর আগে হতে যায়। 26 আর দুদিন বাকি 25-এ। ওই তো 5 বছর রানিং হতে যায়। তাহলে দেখেন আমার আস্তে আস্তে এখানে 5 বছর বুড়ো হয়ে গেল, এমনিতেই বুড়ো হয়ে গেছে, সে ঠিক আছে। তো দেখেন সময় কারোর জন্য বসে নাই, কিন্তু কি শিখলাম? খাইলাম, ঘুমাইলাম আর ডুবলাম, আমার কাজ এই হচ্ছে, আর কিছু করতে হবে না। কিছু করতে হয়েছে বলে, কিছু করতে পারে না। কিছু করার সময় এসছে আমাদের। এখন ওই সেন্টারে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে। এই মন্দির অ্যাকচুয়াল হবে আপনাদের কৃপায় হবে। আমি তো কাজ বাজ করি না, আমি তো কুঁড়ে। আপনাদের বাইক বললে